এই লোকটির পাগুলো ছিল অক্টোপাসের মতো। সমুদ্র দূষণকারী এই ব্যক্তিকে মারার জন্য সে সমুদ্র থেকে বাবুর্চির ছদ্মবেশে এসেছিল, কিন্তু যখনই সে লোকটিকে আক্রমণ করার চেষ্টা করল, হঠাৎ কোত্থেকে তার দেহরক্ষীরা এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। সে বুঝতে পারল যে একা এদের সবার সাথে পেরে ওঠা সম্ভব নয়, তাই সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল যে সে বসের দুপুরের খাবারের জন্য একটি টাটকা অক্টোপাস ধরে এনেছে। ঠিক তখনই আরও দুজন বাবুর্চি তাকে খাবার তৈরিতে সাহায্য করতে এগিয়ে এলো। চারদিকে এত দেহরক্ষী থাকায় লোকটির আর কোনো উপায় ছিল না, তাকে জ্বলন্ত গরম গ্রিলের ওপর নিজের অক্টোপাস পাগুলো ভাজতে হলো। যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে যাচ্ছিল, কিন্তু বস ভাবলেন সে হয়তো তার বাবুর্চি হওয়ার দক্ষতা দেখাচ্ছে। অন্য বাবুর্চিরা যখন তার পাগুলো টুকরো টুকরো করে কাটতে শুরু করলো, লোকটি তখন তার তীব্র যন্ত্রণা গোপন করার আপ্রাণ চেষ্টা করছিল। যখন বাবুর্চিরা অক্টোপাসের পাগুলোকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করলো, বস তা দেখে আরো বেশি আনন্দ পেতে লাগলেন। লোকটি তার চিৎকার আড়াল করার জন্য চিৎকার করে গান গাইতে লাগলো। কিন্তু এখানেই শেষ ছিল না। এরপর বাবুর্চিরা পাগুলোকে একটি মিট গ্রাইন্ডারে ঢুকিয়ে কিমা বানিয়ে ফেলল। সে আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছিল না, আবার খুনি হিসেবে ধরা পড়তেও চাইছিল না। তাই সে হঠাৎ তার মুখ থেকে কালো কালি ছিটিয়ে দিল, যা এক মুহূর্তের জন্য সবাইকে অন্ধ করে দিল, এবং সেই সুযোগে সে দ্রুত জানালা দিয়ে পালিয়ে গেল।